পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন বাণীপুর। নামটি শুনলেই আমাদের মনে প্রাণে যে অবর্ণনীয় অনুভূতি সৃষ্টি হয়, যে নামটি আমাদের প্রত্যেককে এক সূত্রে গ্রথিত করে, সেই মহান প্রতিষ্ঠানটির গৌরবময় মুহূর্তগুলি আরও একবার স্মরণ করে নিতেই আমাদের আজকের নিবেদন, আ ডকুমেন্টারি অন রিইউনিয়ন অ্যান্ড গ্লোরিয়াস মোমেন্টস অব পিজিজিআইপি বাণীপুর। শারীর শিক্ষার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সৃষ্টি হয় 1932 সালের 19শে জুলাই গভর্নমেন্ট ট্রেনিং সেন্টার অফ ফিজিক্যাল এডুকেশনের প্রতিষ্ঠার মাধ্যমে। প্রথম অধ্যক্ষ ছিলেন ক্যাপ্টেন জেমস বুকানান। মাত্র 20 জন ছাত্র নিয়ে বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা 19-এর অস্থায়ী ঠিকানা থেকে শুরু হয় এই প্রতিষ্ঠানটির জয়যাত্রা। 1932 সাল থেকে দীর্ঘ 10 বছর ক্যাপ্টেন জেমস বুকানান এই মহাবিদ্যালয়টির অধ্যক্ষ ছিলেন। তার সময় ট্রেনিংপ্রাপ্ত শিক্ষার্থীদের বলা হতো বুকানান ট্রেন্ড শিক্ষক। বাংলায় শারীর শিক্ষার প্রসার এবং শারীর শিক্ষাকে জনপ্রিয় করে তোলার কাজে ক্যাপ্টেন জেমস বুকানান অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। 1938 সালে এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন বেঙ্গল। নামের সাথে সাথে এর ঠিকানাও বদলে যায়। 30 রামকৃষ্ণ সমাধি রোড, কলকাতা 11। 1957 সালে এই প্রতিষ্ঠানটি একটি স্থায়ী ঠিকানা পায় উত্তর 24 পরগনার বাণীপুরে। প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয় পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সেন্টার ফর ফিজিক্যাল এডুকেশন। তৎকালীন অধ্যক্ষ ছিলেন ক্ষিতীন্দ্রনাথ রায়। 1963 সালে শারীর শিক্ষা তথা এই প্রতিষ্ঠানের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হয় মহিলাদের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। তৎকালীন অধ্যক্ষ ছিলেন পি.কে. সেন। তিনি 1960 থেকে 1965 পর্যন্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। 1971-72 সাল মহাবিদ্যালয়ের ইতিহাসে এক কালো অধ্যায়। নকশাল আন্দোলনের ওই 2 বছর মহাবিদ্যালয়ের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তৎকালীন অধ্যক্ষ ছিলেন শ্রী কে দত্ত। পরবর্তীকালে শ্রী ডি.পি. চন্দ্র, শ্রী এ.কে. হাজরা এবং শ্রী টি.এম. চক্রবর্তী অধ্যক্ষ হন। তাদের উজ্জ্বল উপস্থিতি মহাবিদ্যালয়ের জয়যাত্রাকে গৌরবময় করে তোলে। 1994 সালে মহাবিদ্যালয়ে এমপিএড কোর্স চালু হয়। তৎকালীন অধ্যক্ষ ছিলেন ডক্টর এ.এন. দে। 2007 সালে মহাবিদ্যালয়ে এমফিল এবং পিএইচডি কোর্স চালু হয়। তৎকালীন অধ্যক্ষ ছিলেন ডক্টর অসীম কুমার বোস। তিনি 2003 সাল থেকে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং 2006 সাল থেকে 2016 সাল পর্যন্ত অধ্যক্ষ পদে আসীন ছিলেন। মহাবিদ্যালয় এবং শারীর শিক্ষার জগতে তার অবদান অনস্বীকার্য। বর্তমানে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর চন্দনা চক্রবর্তী মহাশয়া। তার মমতাময়ী ব্যক্তিত্ব এবং কর্মচঞ্চল পদক্ষেপ মহাবিদ্যালয়ের জয়যাত্রাকে আরও সুগম করে চলেছে প্রতিনিয়ত। সময়ের প্রবাহে ধীরে ধীরে মহাবিদ্যালয়টি নবসজ্জায় নবকলেবরে নিজেকে সজ্জিত করেছে। বর্তমানে মহাবিদ্যালয়টিতে আছে জিমন্যাসিয়াম হল, বিশাল মাঠ, অ্যাথলেটিক্স 400 মিটার্স ট্র্যাক, মাল্টিপারপাস হল, কলেজ ক্যাম্পাস ওয়াল, বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, হ্যান্ডবল গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড, ওয়েট ট্রেনিং হল, স্টোর রুম, সুইমিং পুল, কনফারেন্স হল, স্মার্ট ক্লাসরুম, লাইব্রেরি, ব্যাডমিন্টন কোর্ট, নন টিচিং স্টাফ কোয়ার্টার ইত্যাদি।
প্রতি বছর এই মহাবিদ্যালয় যেভাবে জন্মলগ্ন থেকে চলে আসা অনুষ্ঠানগুলি রীতি মেনে পালন করে আসছে, তেমনি প্রতি বছর নতুন নতুন কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে। এই বছরের বিশেষ কয়েকটি কর্মকাণ্ড হল ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ট্রামুরাল ওপেনিং, ইন্টার কলেজ অ্যাথলেটিক মিট, ন্যাশনাল স্পোর্টস ডে, রিপাবলিক ডে, নেতাজি's বার্থডে সেলিব্রেশন, টিচার্স ডে, দোল উৎসব ইত্যাদি। পুলওয়ামার শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে মহাবিদ্যালয় পালন করেছে শহীদ স্মরণে কর্মসূচি। প্রতিষ্ঠানের সুখ্যাতি অর্জনের একদিকে যেমন রয়েছে শিক্ষক শিক্ষিকাদের নিরলস কর্মপ্রচেষ্টা ও এক অন্তর্নিহিত স্বপ্ন, তেমনি অন্যদিকে রয়েছে প্রতিষ্ঠানের মূল সম্পদ তথা সকল প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রীদের সমাজ কল্যাণমূলক কর্মসূচি। এই কর্মসূচির একটি সার্থক রূপ পরিস্ফুটিত হয়েছে পুনর্মিলন উৎসবের মধ্যে। 1967 সালে আজকের দিনে এই অনুষ্ঠানটির শুভ সূচনা হয়েছিল। সেই ধারা অনুসরণ করে আজও একইভাবে আমরা পুনর্মিলন অনুষ্ঠানে মিলিত হয়েছি। এইভাবে চলতে চলতে 1993 সালে ডক্টর প্রদীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং ডক্টর এএন দের সম্পাদনায় পুনর্মিলন রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয় এবং সেই সময় মহাবিদ্যালয় সংলগ্ন রাস্তাটির নাম বাণীপুর রোড থেকে পরিবর্তন করে রাখা হয় KN রয় রোড। এরপর একের পর এক পুনর্মিলন উৎসব তার নিরবচ্ছিন্নতা বজায় রেখে ডক্টর চন্দনা চক্রবর্তীর সভাপতিত্বে এবং ডক্টর সোমনাথ বাগের সম্পাদনায় সুবর্ণ জয়ন্তী উৎসবের বিশেষ আকার লাভ করে 2017 সালে। বর্তমানে ডক্টর চন্দনা চক্রবর্তীর সভাপতিত্বে ও শ্রী লিমন কুমার সাহার সম্পাদনায় আজকের এই বিশেষ মুহূর্তে সামিল হতে পেরেছি। সেই 7 জন নেই আজ, টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সেই বাগানে এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। মান্নাদের বিখ্যাত গানের এই লাইনগুলি আমাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। নবীনকে ছেড়ে দিতে হয় নিজের স্থান, মিশে যেতে হয় পুরাতনের দলে, এভাবেই বই চলে সময়ের যান। কিন্তু মন পুরাতনের সুখস্মৃতি রোমন্থন করতে চায় বারবার, তাই মিলিত হতে চায় সেই চেনা আঙ্গনে। এই পুনর্মিলন উৎসব সেই আকাঙ্ক্ষাকেই পূর্ণরূপ প্রদান করে। এই প্রসঙ্গে আমাদেরই এক বর্তমান ছাত্রের লেখা কয়েকটি লাইন বিশেষভাবে প্রযোজ্য। হারিয়ে গেছে রঙিন সেদিন, পড়ে আছে কিছু স্মৃতি, হৃদয় মাঝে জাগিয়া ওঠে তোমার শেখানো রীতিনীতি। তাই তো আমি আসি গো ছুটে তোমার আঙিনায়, তোমার শেখানো শিক্ষা মন্ত্র কখনো কি ভোলা যায়? প্রতি বছরের মতো এই অনুষ্ঠান চলতে থাকুক নিজস্ব ছন্দে। আরও প্রাক্তনীরা ফিরে আসুক এই প্রতিষ্ঠানে তাদের স্মৃতিচারণার উদ্দেশ্যে। নবীন প্রাচীনের বেড়াজাল এভাবেই ভেঙে যাক বারবার, এই কামনা নিয়েই এই তথ্যচিত্রটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।